হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে চলে এসেছি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। পুরো রেসিপিটা দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের রেসিপিটা তোমাদের আমি বানিয়ে দেখাবো। তাহলে চলো রেসিপিটা এবার শুরু করি। এখানে আমি ঘরে যেটুকু সবজি ছিল সব কিছু একদম চপারে করে কুচি করে নিয়েছি। ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ। যে কোনো সবজি যদি মনে করো আরও কোনো সবজি দেবে সেটাও দিতে পারো, আর চাইলে আরও কমও দিতে পারো। কর্ন সেদ্ধ করা ছিল সেটাও কিছুটা দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতন সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর এখানে আমি দেখো মেয়োনিজটা বানাবো। এই স্যান্ডউইচে কিন্তু মেয়োনিজটা ভীষণই প্রয়োজন। তা মেয়োনিজটা আমার ঘরে নেই। আর দেখো মেয়োনিজে কিন্তু প্রচুর তেল থাকে, প্রচুর তেল দিয়েই কিন্তু মেয়োনিজটা বানানো হয়। তার জন্য আমি একদমই হেলদিভাবে বানাচ্ছি আজকে মেয়োনিজটা। সেদ্ধ ডিম দিয়ে একটু সামান্য নুন দিয়েছি, আর তেলের বদলে কিন্তু একটু দুধ দিচ্ছি। এই সেদ্ধ ডিমের মেয়োনিজে তেলটা না দিলেও চলে, অল্প তেল দিলেও হয়, তবে আমি একদমই তেলটা ব্যবহার করিনি। আর দেখো মেয়োনিজটা কি ভালো লাগছে না দেখতে। আর যে যেমন ফ্লেভারে করতে চাও, এটা চিলি ফ্লেক্স দিতে পারো বা একটু রসুন কুচিও দিতে পারো। তবে এই মেয়োনিজটা কিন্তু বেশি দিন রেখে খাওয়া যায় না। একদিন রেখে খেতে পারো, তাহলে কোনো অসুবিধা নেই ফ্রিজে রেখে। আর একটা চিজের কিউব আমি একদম গ্রেট করে দিয়ে দিলাম। চিজটা দিলে বেশ ভালো লাগে এটার মধ্যে। তবে আমার ছেলে কি বলো তো, এই ব্রেকফাস্টে না চিজ টিজ একদম পছন্দ করে না, তার জন্য একদমই অল্প করে একটুখানি দিলাম। তা এদিকে ওটাকে বানিয়ে রাখলাম, পুরো স্টাফিংটা বানিয়ে রাখলাম। তারপরে এখানে পাউরুটি নিয়ে নিলাম। সাইডের যে পোড়া ভাবটা সেটা কিন্তু আমি একদম সাইড থেকে কেটে কেটে দিচ্ছি। তবে কি বলো তো, এটা ছেলের জন্য বানাচ্ছি বলে কাটছি। আমার ছেলে এই যে সাইডের যে পোড়া অংশগুলো না বাদ দিয়ে খায়, তার জন্য ওর জন্য এটা করলাম। তবে আমরা যেটা খাবো সেটা কিন্তু রেখেই খাই। একটুখানি ছেঁকার পরে যে একটু মুচমুচে ভাব হয় না, সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তাই জন্য আমরা আর ওটাকে বাদ দিই না, ছেলের জন্যই ওটা বাদ দিয়ে নিলাম। একটুখানি পিৎজা সস ঘরে ছিল, সেটাও একটু মাখিয়ে দিচ্ছি একটুখানি স্বাদটাকে বাড়ানোর জন্য। তবে পিৎজা সস না থাকলে এমনি টমেটো সস কিন্তু দিয়েও করতে পারো। তা পিৎজা সসটা দেওয়ার পরেই তারপরে এই যে স্টাফিংটাকে আমি এবার 2 থেকে আড়াই চামচি করে দিয়ে দিলাম। তারপরে আরও একটা পাউরুটি ওপরে দিয়ে তারপরে প্রত্যেকটা স্যান্ডউইচ আমি বানিয়ে নেব। ওই যে বললাম ছেলের জন্য কিন্তু সাইডটাকে কেটেছি, আমাদের জন্য কিন্তু সাইডগুলোকে একদমই কাটিনি। তোমরা যারা পছন্দ না করো তারা এরকম কেটেই করো। তবে স্যান্ডউইচ তো দোকানের স্যান্ডউইচও এরকম সাইড কেটেই করে। তবে আমি যেহেতু একদমই ঘরোয়া, ওই যে তোমাদের বলছি ঘরোয়া উপকরণে ঘরোয়া বানাচ্ছি, তাই জন্যই কিন্তু এইভাবেই করছি। তা ফ্রাই প্যানে একটুখানি বাটার দিয়ে দিলাম। তারপরেই আমি পাউরুটিটাকে একটু সেঁকে নেব। যদি স্যান্ডউইচ মেকার থাকে তার মধ্যে দিয়ে করবে, তাহলেও কিন্তু আরও সুন্দর লাগে খেতে। তবে আমার তো স্যান্ডউইচ মেকার নেই, তাই জন্য আমি স্যান্ডউইচ বানালে কিন্তু আমি এইভাবে ফ্রাই প্যানেই বাটার দিয়ে সেঁকে নিই। তা একটুখানি 5 থেকে 6 মিনিট একটুখানি হালকা আঁচে রেখে দিলেই পেছনটা এরকম হয়ে যায়। তা দুদিকেই এইভাবে একটু ভাজা করে নিলেই তাহলেই কিন্তু স্যান্ডউইচ হয়ে যাবে। তা প্রত্যেকটা স্যান্ডউইচ আমি এইভাবে বানিয়ে রেখেছি। এবার চলো প্লেটিং করি, ছেলেকে আগে দিয়ে দিই। ছেলে অফিস বেরোবে বলে স্নান করে বসে আছে, তার জন্য একটু তাড়াহুড়ো করেই করতে হচ্ছে। ওরটা আগে দিয়ে নিই, তারপরে আবার আমাদেরও মানে ওদিকে গ্যাসে হচ্ছে স্যান্ডউইচ, আর এদিকে একটুখানি বানিয়েছিলাম বেলপানা, একটু বেলপানাও দিয়ে দিলাম। আর আজকের বেলটা কী বলো তো, একটু কাঁচা টাইপের ছিল, তার জন্য রঙটা এরকম। তবে আজকে একটু দই দিয়েছি। আমি কিন্তু বেলপানাতে দই বা কোনো চিনি কিছুই দিই না, একদমই বেলের যে মিষ্টতা সেটাতেই কিন্তু হয়ে যায়। তাহলে আজকে স্যান্ডউইচের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও। তাই এই হলো ছেলের প্লেটটা সাজিয়ে নিলাম। এবার এই যে এটা আমাদের জন্য, এই যে দেখতেই পাচ্ছ সাইডের ওই যে পোড়া ভাবটাকে কিন্তু বাদ দিইনি, এটা খেতে বেশ ভালো লাগে আমাদের ওর বাবার, তার জন্য আমি এইভাবে নিয়েছি। তা দুরকমভাবেই দেখালাম, এইভাবেও বানিয়ে খেতে পারো, আর সাইডটা কেটেও কিন্তু বানিয়ে খেতে পারো। স্যান্ডউইচটা এইভাবে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে চলো একটা তোমাদের কেটে দেখাই। অন্য একটা প্লেটে নিয়ে নিলাম,
তাই জন্য এই যে কেটে দেখাচ্ছি, দেখো ভেতরটা বেশ ভালো লাগে। স্যান্ডউইচ সবাই বানাতে পারো, তবুও আমি আমার মতন করে যেমন ঘরে থাকা জিনিস সব কিছু দিয়ে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আজ আসি, টাটা।